উপস্থিত চলমান সভা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট গোলাবাড়ির সামনে বসে থাকা দূরদূরান্ত থেকে আগত সমাগত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন ইস্তেগফার আরাধনা হামদোসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে সর্বোত্তম মাখলুকাত করে প্রেরণ করেছেন, যার গুণগান গুণকীর্তন ইস্তেগফার আরাধনা হামদোসানা করে শেষ করতে পারা যায় না এবং কাল কিয়ামত পর্যন্ত পারবো না। তাই সেই মহান মনিবের দরবারে মহান খোদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা প্রত্যেকে ছোট্ট একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করি। সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার দূত সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মক্কি নবী মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ আলহামদুলিল্লাহ, যদিও মেলা খেলার সেরকম পরিবেশ নেই আলহামদুলিল্লাহ, কিন্তু লোক সংখ্যা মনে হচ্ছে যেন আরো বৃদ্ধি পাবে, কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে জমতে পারছেন না। যারা হয়তো রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা ঘোরাফেরা না করে আপনাদের জন্য এই মাদ্রাসার কর্তৃপক্ষ সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। আপনারা এখানে এসে আপনাদের নিজ নিজ জায়গায় আশ্রয় গ্রহণ করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রত্যেকের জ্ঞান রয়েছে, জ্ঞানী গুণী মানুষ। এখানে আমার শিক্ষক, আমি বলছি যোগ্য আলেম যারা মাওলানা সভাপতি সাহেব এখানে বসে আছেন, যদিও আমরা দীর্ঘদিন থেকে ওনাকে চিনি, কিন্তু উনি হয়তো আমাদেরকে সেরকম ভাবে চেনেন না। যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, মায়েরা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুটি কয়েক কথা আলোচনা করব ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের প্রত্যেককে শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। আমরা সকলেই কোরআন হাদিস মোতাবেক আমল করব তো? জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি তিনার বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়ম নীতিমালা দিয়ে, যাতে পৃথিবীর মানুষ এরা পথভ্রষ্ট না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়ম নীতিমালার উপরে যে তার জীবনটাকে অতিবাহিত করবে, অবশ্যই পৃথিবীর বুকে পার্থিব জীবনে সেই ব্যক্তি কামিয়াবি এবং পরকালীন জীবনও তার জন্য কামিয়াবি। প্রথমে একটা ইতিহাস আপনাকে বলবো, দুনিয়াবি ইতিহাস, কোরআন হাদিসের গল্প নেই, তবুও আপনার জন্য এটা জ্ঞান রয়েছে। ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে বর্তমান মুসলমানদের অবস্থা করুন আমরা প্রত্যেকেই জানি। কেন করুন? এই যে আজকে আপনার কত তারিখ গো, আপনারা জানেন তো নাকি? জি 1 তারিখ। প্রত্যেকেই জানতে পারছেন, বুঝতে পারছেন আমি কি বলবো সামনে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, গতকালকে একটি জায়গাতে নাইট প্রোগ্রাম করে বাড়ি ফিরছি, একটা দোকানে দাঁড়ালাম, কিছু কিনবো। তো মোটামুটি আপনার বয়স 15 থেকে 16 বছর বয়স হবে। 5 জন ছেলে, তারা কালকে বাজার করছে রাত্রে ফিস্ট করার জন্য।
পয়লা জানুয়ারি বছরের শুরু প্রথম দিন উদযাপন করবে। তো একটা ছেলে আপনার একটু কমা চাউল কিনছে, তো আর একটা ছেলে বলছেন যে আরে ভাই ও গড্ডা চাউল তো তুই প্রতিদিনই ভাত খাস, একটু ভালো দামের কিন, যাতে ফিস্টটা পিকনিকটা একটু ভালো করে হয়। কমা চাউল তো আমরা প্রতিদিনই খাচ্ছি, এরকম চাউল কিনে কোনো লাভ হবে না, ভালো দেখে কেন মিনিকেট বা বাসমতি, তাহলে ফিস্টটা ভালো হবে। তাহলে একটা ছোট্ট ছেলে বয়স 15 থেকে 16 বছর বয়স, তার যে চিন্তাধারা, সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? আমাদের কাছে কোরআন হাদিস আল্লাহর রাসূলের অমীয় বাণী আমাদের ঘরের কোণে কোণে পৌঁছচ্ছে, তবু আমরা এ থেকে সচেতন নই। আমরা বোকা মুসলমান, এখনো বুঝতে শিখলাম না যে আল্লাহর রাসূলের দিনটা কি। হতভাগা মুসলিম সমাজ কি করে বুঝতে পারবো? আমরা আমাদের সন্তানদের কোরআন হাদিসের শিক্ষা দীক্ষার ব্যবস্থাপনা সঠিকভাবে দিতে পারছি না। এর জন্য কাল কিয়ামতের দিনে আপনাকে দায়বদ্ধতা হতে হবে। কোন রকমের কোন পরিত্রাণের ব্যবস্থাপনা নেই। আমরা একজন পিতা হিসাবে, একজন মাতা হিসাবে কোনদিন আমাদের সন্তানদের এই রকম করে আমরা ধমক দিইনি যে বেটা এই বছরের প্রথম দিন এইভাবে ফিস্ট করে উদযাপন করলে তোমার চলবে না। ইসলাম এটাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কোনদিন বলতে পেরেছি? বলতে পারিনি। হতভাগা মুসলিম সমাজ, একজন বেধর্মী খ্রিস্টান মানুষ ইসলামকে বুঝতে শিখলো, কিন্তু আমরা বোকা মুসলমান ইসলামকে বুঝলাম না। কোরআন হাদিস আমাদের হাতের মুঠোয় পাওয়ার পরেও আমরা বোকা মুসলমানের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে আমরা আমাদের ইচ্ছা অনুপাতে আমাদের নিজের জীবনটাকে আমরা অতিবাহিত করছি। এর জন্য আপনাকে কঠিন শাস্তির ভোগান্তি ভুগতে হবে। দ্বিতীয় কোনো বাঁচার পরিকল্পনা নেই। সুপ্রসদা মণ্ডলী, একটা ইতিহাস আপনাকে শোনায়, তাহলে বুঝতে পারবেন। বিজ্ঞানী বাটনার শো, কি নাম বললাম? বিজ্ঞানী বাটনার শো। খ্রিস্টান বিজ্ঞানী ইসলামকে কত সুন্দর করে বুঝেছেন, জেনেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেননি। এই ভদ্রলোক যখন কোরআন হাদিসের যখন ছাত্রদের পড়াতেন, তখন কোরআন হাদিসের উক্তি দিয়ে, উদাহরণ দিয়ে ছাত্রদের ক্লাস নিতেন বা পড়াতেন। তো এই বিজ্ঞানী বাটনার শো একদিন ক্লাস নিচ্ছেন যে বাবা, আমরা ভূগোলের বইয়ে পড়েছি, যারা আমরা 9, 10 ক্লাসে পড়ি, তাহলে আমরা পড়েছি, আমরা অবশ্যই প্রত্যেকে জানি। তাতে লেখা আছে, বিজ্ঞানী বলছে সারা পৃথিবী ঘুরছে, সূর্য হচ্ছে স্থির। এটা বিজ্ঞান বলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, এটা নয়। পৃথিবী, সূর্য, চন্দ্র এরা নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোটেশন দিয়ে জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। তো এই বিজ্ঞানী বাটনার শো ছাত্রদেরকে পড়াচ্ছেন যে বাবা, তোমরা বলো যে পৃথিবী, চন্দ্র, সূর্য এরা নিজ কক্ষে আবর্তন বিবর্তন করছে, সূর্য স্থির আর পৃথিবী ঘুরছে, এটা নয়। বিজ্ঞানী বাটনার শো কোরআন থেকে উক্তি দিয়ে ছাত্রদের বোঝাচ্ছেন, কিন্তু তার মধ্যে একজন ছাত্র বিজ্ঞানী বাটনার শোকে বলছেন, স্যার আপনি বলছেন এরকম কথা, কোরআনের উক্তি দিচ্ছেন কেন? আমরা তো ভূগোল পড়ছি, জীবন বিজ্ঞান পড়ছি, আর আপনি কোরআন থেকে উক্তি দিচ্ছেন। আপনি তো একজন খ্রিস্টান মানুষ, কোরআন থেকে উক্তি দিচ্ছেন কেন? বিজ্ঞানী বাটনার শো ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, বাবা আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু মুসলিম নয়। ছাত্ররা স্যারকে বলছেন, স্যার তাহলে আপনি বলুন
ইসলামকে ভালোবাসেন মুসলিম নন কেন? এই উত্তরটা আমাদের আজকে দিতে হবে, নচেত আপনাকে আমরা ছাড়ব না। তখন স্যার বলছেন, বাবা তোমরা বুঝবে না, ছোট্ট ছোট্ট ছেলে তোমরা ক্লাস শুরু করো। স্যার আবার পুনরায় ক্লাস আরম্ভ করলেন, কিন্তু ছাত্ররা পেয়ে বসলেন, স্যার আমাদের বলতে হবে আপনি ইসলামকে ভালোবাসেন মুসলিম নন কেন? এই কথাটা আমাদের একটু পরিষ্কার করে জানান, আমরা জানতে চাই। বিজ্ঞানী বাটনার শো ছাত্রদের বলছেন, বাবা তোমরা তাহলে শোনো, একদিন আমার মনের পিপাসা জাগলো। এই মনের পিপাসা নিবারণ করার জন্য, মনের তৃষ্ণা নিবারণ করার জন্য আমি ছুটতে ছুটতে চলে গেলাম একটা টিউবওয়েলের কাছে। যাওয়ার পরে আমি দেখলাম মনের আনন্দে আত্মহারা হয়ে এই টিউবওয়েলের হাতুড়িটা যখন তুলে আমি পানি পান করতে যাব, আমি দেখলাম যে টিউবওয়েলের তলেকার অসারটা পড়ে গেছে। এই টিউবওয়েল খারাপ, হাতুড়ি নষ্ট হয়ে পড়ে আছে। আমার মনের আনন্দ মনেই থেকে গেল, তৃষ্ণা নিবারণ হলো না। আমি বিজ্ঞানী বাটনার শো পানি পান করতে পারলাম না। দ্বিতীয়, মনের তৃষ্ণা নিবারণ করার জন্য আমি ছোটাছুটি করছি, কোথায় মনের তৃষ্ণা নিবারণ করব, কোথায় আমি পানি পান করতে পারবো। এইরকম মনের কৌতূহলকে জাগিয়ে চলে গেলাম একটা কূপের কাছে, ইন্দ্রার কাছে। আজ থেকে 20 বছর পূর্বে আমাদের এলাকাতে টিউবওয়েল ছিল না। আগেকার মানুষেরা এই কূপ থেকে, কুয়ো থেকে পানি তুলে তারা এই পানিগুলোকে ব্যবহার করত। এই পানিকে ব্যবহার করা হতো। তো বিজ্ঞানী বাটনার শো চলে গেলেন একটা কূপের কাছে। যাওয়ার পরে নিচের দিকে তাকালেন, দেখলেন পানি রয়েছে, কিন্তু এই পানি কি করে পান করা যায়? এই তল থেকে কি করে পানি আমি তুলে পান করব? মনের তৃষ্ণাটাকে কি করে নিবারণ করব? এই বিজ্ঞানী বাটনার শো তিনি ছাত্রদেরকে বলছেন, বাবা আমার এই কুয়োর সাইডে একটা দড়ি পড়েছিল, রসা পড়েছিল। রসা আপনারা বোঝেন তো? জি, এই রসা পড়েছিল। আমি একটা ঘটিকে বাঁধলাম। বাঁধার পরে যখন পানির তলদেশে যখন আমি ওই ঘটিটাকে নামিয়ে দিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ঘটিটা পানিটা ছুতে গেলে আর এখনো পর্যন্ত 1 হাত রসার প্রয়োজন রয়েছে, কিন্তু আমার আশেপাশে 1 হাত দড়ি আমি কোথাও পেলাম না। সেখানেও আমার পানি পান করা হলো না। মনের তৃষ্ণা মনেই থেকে গেল, নিবারণ আমি করতে পারলাম না। আমি বিজ্ঞানী বাটনার শো চলে গেলাম ছুটতে ছুটতে। ওই দিগন্ত মাঠের পাহাড়ে দেখলাম একটা জলাশয় রয়েছে। সেই জলাশয়ের কাছে গিয়ে আমি কাকুতি মিনতি করে মনের তৃষ্ণা নিবারণ করার জন্য, মনের কৌতূহলকে জাগিয়ে আমি বিজ্ঞানী বাটনার শো প্যান্টটাকে তুলে আমি ওই জলাশয়ের মধ্যে 1 হাঁটু পর্যন্ত নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমার এই হাতের খাবলটা যখন পানিতে মারলাম, 1 খাবল পানি তুলে আমি যখন মুখে দিতে যাব, তখন আমার বিবেক আমাকে বলছেন, বিজ্ঞানী বাটনার শো তুমি তোমার ডান সাইডে চেয়ে দেখো, অসংখ্য মৃদুলাস যেগুলো পানির ওপরে ভাসছে, একটা পোকা জমে গেছে, আপনার পচে তার ভিতর থেকে গন্ধ বের হচ্ছে। আমার ব্রেন বলছে, আমার বিবেক বলছে যে বিজ্ঞানী বাটনার শো তুমি যদি এই পানি পান করো তাহলে তোমাকে সংক্রমণ ব্যাধিতে গ্রাস করবে, এই পানি তুমি পান করো না। আমি আবার বাঁ সাইডের দিকে চেয়ে দেখলাম, সেখানেও দেখছি অসংখ্য মৃদুলাস ভাসছে, যার একটা আপনার পোকা হয়ে গেছে ভিতরে, আপনার দুর্গন্ধময় বের হচ্ছে। এই আমার বিবেক আমাকে নাড়া দিল যে বিজ্ঞানী বাটনার শো তুমি যদি এই পানি পান করো তাহলে তোমার সংক্রমণ ব্যাধি হয়ে যাবে, এই পানি পান করা তোমার জন্য চলবে না। আমি বিজ্ঞানী বাটনার শো সেখানেও আমার মনের তৃষ্ণা নিবারণ হলো না, মনেই থেকে গেল, কিন্তু আমি পানি পান করতে পারলাম না। ছাত্রদের বলছেন, বাবা তোমরা ক্লাস আরম্ভ করে দাও, চলো তোমরা পড়ো। স্যারকে বলছেন, স্যার আপনি ইসলামকে ভালোবাসেন মুসলিম নন কেন? একটু আমাদের বুঝিয়ে বলুন। স্যার বলছেন, বাবা তোমরা বুঝতে পারোনি, আমি ইসলাম
ইসলামকে ভালোবাসি, মুসলিম নয় কেন? তোমরা বুঝতে পারোনি? বলছেন স্যার না, আমরা বুঝতে পারিনি, আমাদের একটু বুঝিয়ে বলুন। স্যার তখন সেই ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, আমি আপনাদেরকে সেই কথাটাই বলতে এসেছি। মুসলিম সমাজ ভালো করে শুনুন, বিজ্ঞানী বাটনার্স একজন খ্রিস্টান মানুষ, সে একজন প্রভাবশালী বিজ্ঞানী। সেই বিজ্ঞানী ছাত্রদেরকে বলছেন, বাবা আমি ইসলামকে ভালোবাসি, মুসলিম নয় কেন? এই কথাটা আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিজ্ঞানী বাটনার্স ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, বাবা তোমরা শুনে নাও। একদিন আমাকে ধর্মের পিপাসা জাগলো, এমন ধর্মের পিপাসা লেগে গেল যে আমি সারা পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, যত রকমের যত ধর্মগ্রন্থ রয়েছে, এই মনের তৃষ্ণাকে নিবারণ করার জন্য আমি বিজ্ঞানী বাটনার্স সমস্ত পৃথিবীর ধর্মাবলী গ্রন্থ সংগ্রহ করলাম। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, মনের তৃষ্ণাকে নিবারণ করার জন্য সমস্ত ধর্মাবলীর গ্রন্থগুলোকে আমি এক এক করে মন্থন করতে আরম্ভ করলাম। সর্বপ্রথমে গেলাম আপনার সনাতন ধর্ম গ্রন্থের কাছে। সেখানে এক এক করে যখন আমি রিসার্চ করতে আরম্ভ করলাম, আমি দেখতে পেলাম এই ধর্মে আমার মনের তৃষ্ণা নিবারণ করতে পারল না। তারপরে আমি গেলাম কোন বীরের কাছে, পুরাণের কাছে, মহাভারতের কাছে, বাইবেলের কাছে। সারা পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম আমি এক এক করে মন্থন করতে লাগলাম, কিন্তু কোন ধর্মাবলীর গ্রন্থ আমি বিজ্ঞানী বাটনার্স ধর্মের পিপাসা মিটল না। তারপরে সর্বশেষে চলে এলাম এই পবিত্র কোরআনের কাছে, আল কোরআনের কাছে। আসার পরে যখন আমি কোরআনটার প্রথম পৃষ্ঠা যখন আমি খুললাম, খোলার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বিজ্ঞানী বাটনার্স এই ধর্মটা এমন একটা গ্রন্থ, এমন একটা ধর্মের গ্রন্থ, এই কালামুল্লাহ এমন একটা বিষয় যার মধ্যে কোন রকমের কোন সন্দেহের অবকাশ নেই। আমি বিজ্ঞানী বাটনার্স এই কোরআনটাকে এক এক করে যখন মন্থন করতে আরম্ভ করলাম, যত ভিতরে যাই তত নিত্য নতুন ইতিহাস ফিরে আসে, আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি বিজ্ঞানী বাটনার্স এই কোরআনটাকে শেষ পর্যন্ত মন্থন করে নিলাম। তারপরে এই কোরআন আমার মনে হলো পৃথিবীর বুকে এমন একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রয়েছে, আল কোরআন, যে কোরআন আমার ধর্মের পিপাসা মিটিয়ে দিতে পারে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার বাচ্চারা, আমার বিজ্ঞানী বাটনার্স ছাত্রদেরকে বলছেন, বাবা এজন্য আমি কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, বিশ্ব নবীকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু আমি মুসলিম নই। এবার কেন? বিজ্ঞানী বাটনার্স বলছেন যে একজন মুসলমান সে একজন চোর, যে একজন মুসলমান সে একজন ডাকাত, যে একজন মুসলমান সে হচ্ছে বেঈমান, যে একজন মুসলমান সে হচ্ছে ব্যভিচারী। যার কাছে পবিত্র কালামুল্লাহ এসেছে, বিশ্ব নবীর হাদিস যার কাছে এসেছে, আসার পরেও যে মুসলিম জাতীয় ধর্মাবলী গ্রন্থ পাওয়ার পরেও, এত উত্তম গ্রন্থ তার কাছে আসার পরেও যে এর গ্রন্থের মূল্যায়ন দিতে পারল না, মূল্যায়ন করতে পারল না, একজন মুসলমান সে হলো বেনামাজি, সে হলো ব্যভিচারী, সে কখনোই এই পবিত্র কালামুল্লাহকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে পারেনি। আজকেও প্রাণের স্টুডেন্ট ছাত্ররা, আজকে যদি আমি এই ইসলামকে গ্রহণ করে নিই, আমি যদি মুসলমান হয়ে যাই, আমিও না জানি হয়তো ব্যভিচারে লিপ্ত হয়ে যাব। এই কোরআনের মর্যাদা আমার কাছে থাকবে না। আমি হয়তো মদ্যপান করব, আমি হয়তো ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাব। পৃথিবীর
নোংরা খারাপির কাজ আমাকে গ্রাস করবে, যার ফলে আমি ইসলামকে গ্রহণ করতে পারি নাই। আজকে যারা মুসলমান তারা তাদের এই সঠিক ধর্মটাকে মূল্যায়ন করতে শিখলো না। বোকা মুসলমান, আজকে দেখুন আজকের দিনে কত শত শত মুসলমানের ছেলে যারা আজকে আমরা এই 1 জানুয়ারিটাকে পালন করছি, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটাকে ইসলামে হারাম করেছেন, সুবহানাল্লাহ, অপচয় নষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে কত রকমের কত আনন্দের উল্লাসে আজকে আমরা বেঁচে আছি। কোনদিন আপনি আপনার সন্তানকে বলতে পারলেন না, বাবা এর জন্য কাল কিয়ামতে আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরকম নোংরা কাজ ইসলাম যেটাকে অনুমোদন দেয় না, এই কাজ তোমার জন্য শোভা পায় না। তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তুমি মুসলমানের ছেলে, কেন এরকম কাজ করবে? এই কথা আমরা বলতে পারি নাই। আজকে যার জন্য মুসলমান অধপতনে চলে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরা আমার মূল বক্তব্যের দিকে আমি আগাচ্ছি। এতক্ষণ আপনাকে আমি ট্রেলার দিলাম। জি, আজকে একজন খ্রিস্টান সে ইসলামকে বুঝতে শিখলো, ইসলামকে ভালোবাসলো, কিন্তু আজকে আমরা ইসলামকে ভালোবাসতে পারলাম না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যদি এই জায়গাতে আপনার কিনা কোন নায়ক নায়িকাকে এনে যদি কোন নাট্যকার, কোন হাস্য কৌতুক, কোন সিনেমার যদি শুটিং করা হতো, এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যেত। কিন্তু আজকে ইসলামিক প্রোগ্রাম, মূল্যবান কোরআন হাদিসের আলোচনা, যোগ্য আলেম এখানে বসে আছেন, সুবহানাল্লাহ, অত্র এলাকার কৃতি সন্তান। কাজে আজকে আমরা সে কোরআন হাদিসের মূল্যায়ন করতে শিখলাম না। ভাইরা আমার, বাপজিরা আমার, যারা এই মাহফিলের বাইরে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আসুন আপনারা এই প্যান্ডেলের নিচে আশ্রয় গ্রহণ করুন। মূল্যবান কোরআন হাদিসের আলো আপনারা শ্রবণ করুন। কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার পরে নিজের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে আপনি বাস্তব রূপে রূপায়ণ করে আপনার নিজের জীবনটাকে আপনি অতিবাহিত করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি তিনার বিধিবিধান, হুকুম, আহকাম, তিনি তিনার নিয়ম নীতিমালা দিয়ে পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু এই মুসলমান এমন একটি ভুল কাজ করে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমরা করি, কিন্তু সেগুলো আমাদের কাছে মনে হয় যেন ছোট, কিন্তু আল্লাহর কাছে সেগুলো বড়। জি, সেই গুনাহগুলো আমাদের কাছে মনে হয় একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহগুলো অনেক বড়, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি আমাদেরকে দেন। তার দুটি গুনাহের কথা আজকে আপনার সামনে আমি উল্লেখ করব। জি, 1 নম্বর আমি আপনার সামনে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, যার ভিতরে জান রয়েছে, তাকেই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে, এতে সন্দেহের কোনো বিষয় নেই। ভাইরা আমার, বাপজিরা আমার, এই পৃথিবী থেকে যখন আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের কারো আত্মীয় স্বজন, ভাই বন্ধু যখন পৃথিবী ছেড়ে অন্ধকার নীরব নগরে চলে যায়, তখন আমাদের সমাজের কিছু মানুষ আছে, বিশেষ করে আমার মায়েরা বোনেরা, যারা আমরা আমাদের এই মৃত ব্যক্তির সামনে আমরা জাহেলিয়াতের যুগের রীতিনীতি, কৃষ্টি কালচার আমরা তাদের সামনে দেখাই। কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলছেন, হাদিসের রাবি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করছেন। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم البيت يعذب في قبره بما نيها عليه وفي رواية ما نيها عليه। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষাতে বলেছেন, যে মৃত ব্যক্তির জন্য, যে ব্যক্তি আপনার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেল,
মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির জন্য যতক্ষণ আপনি আপনার ওই পিতা মাতা সন্তানাদিদের জন্য মাতম করে বিলাপ করে চিৎকার করে কান্না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে। অফি রিওয়ায়াতিন মানি আলাইহি, অন্য এক বর্ণনায় এসেছেন ওই মৃত ব্যক্তির জন্য আপনি যতক্ষণ কান্না করবেন ততক্ষণ ওই ব্যক্তির কবরে আপনার আযাব দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার পিতা মারা গেল, আপনার মাতা মারা গেল, আপনার সন্তান আদি মারা গেল, আপনার ভাই বন্ধু মারা গেল, আমার পাড়ার মায়েরা আমার বোনেরা আমার রয়েছেন, ওই পিতা মাতা ওই স্বামীকে সামনে রেখে বেপরদার মতো নির্লজ্জের মতো আপনার কিনা ওই মাইয়াতকে সামনে রেখে মাতম করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করে। এটা হলো জাহিলিয়াতের যুগের রীতিনীতির মতো। বিশ্ব নবী আমার তিনি হাদিসের ভাষাতে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত হতে পারে না যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য তার পিতা মারা গেল, মাতা মারা গেল, সন্তান আদি মারা গেল, তাদের জন্য মাতম করে করে বিলাপ করে জাহিলিয়াতের যুগের রীতিনীতির মতো আপনার কিনা বুকে আঘাত করে, গালে আঘাত করে, মাথায় আঘাত করে করে তারা কান্না করে, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত হতে পারে না। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, বাপজারা আমার, বিশ্ব নবী পৃথিবীর বুকে আসার পূর্বে এমন একটা যুগ ছিল, এমন একটি জমানা ছিল, এমন একটি সময় ছিল, যে যুগটাকে, যে সময়টাকে অন্ধকারের যুগ বলা হয়, জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের জামানা বলা হয়। এই জাহিলিয়াতের যুগে যদি কোনো মানুষ মারা যেত, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যেত, তাহলে সেই মৃত্যু ব্যক্তির জন্য কান্না করার জন্য ও বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হতো। আমার মায়েদের বোনেদেরকে ভাড়া করে নিয়ে আসতো, আর ওই মৃত ব্যক্তিকে সামনে রেখে জাহিলিয়াত যুগের মেয়েরা মাতম করে বিলাপ করে চিৎকার করে করে কান্না করত। এই ছিল আপনার কিনা রীতিনীতি। আজকে পৃথিবীর বুকেও আমার অনেক মা আছে, বোন আছে, আমার অনেক ভাই, আমার বাচ্চা আমার আছেন। আমাদের যখন কোনো আত্মীয় স্বজন অন্ধকার নিরাপদ করে চলে যায়, তখন আমরা তাকে সামনে রেখে মাতম করে করে বিলাপ করে করে তার জন্য শোক প্রকাশ করে আমরা কান্না করি। কি বলে কান্না করি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি হলেন উম্মি আলা আব্দুল্লাহ ইবনে রাওহাতা ফাজআলাত উখতুহু তাবকি ওয়া তাকুল ওয়া জাবালাহু ওয়া কাযা ওয়া কাযা। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ছিলেন। এই সাহাবা তিনি কোন কারণবশত অসুস্থের বশীভূত হয়ে জমিনের মধ্যে আপনার লুটিয়ে পড়ে গেলেন। যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন, তার ডান সাইডে তার বোন দাঁড়িয়েছিলেন। বোন ভাইকে দেখে মাতম করে করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করতে আরম্ভ করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ওই আপনার বোন কেমন করে কান্না করছে, ওরে আমার ভাই রে, ওরে আমার পাহাড় রে, ও আমার বাদশা রে, ও আমার রাজা রে, ও আমার সাত কোদাদের মনুষ্য রে। এইরকম করে মতন করে করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করছে। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরে গেল, তখন বোনকে দাঁড় করিয়ে বলছেন, ওরে আমার বোন, তুমি শুনে নাও, আমি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে ধুলোয় লুটিয়ে পড়ে গেলাম, যার জন্য তুমি মাতম করে
করে করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করছো। তুমি যখন কান্না করছিলে, আমার গুণ বর্ণনা করে করে যখন তুমি কান্না করছিলে, যখন আল্লাহর ফেরেশতারা এসে আমাকে বলছিল, ওলা আব্দুল্লাহ ইবনে রাওহা, তুই বল তোর বোন যে গুণ বর্ণনা করে করে চিৎকার করে করে কান্না করছিল, তুই কি রাজা ছিলি, তুই কি বাদশা ছিলি, তুই কি সাকুদলের মনে ছিলি? যদি তোর ভিতরে এইরকম গুণ না থাকে, তাহলে তোর বোন কেন এইরকম গুণ বর্ণনা করে করে কান্না করছিল? কিসের জন্য, কি কারণে? শোকের জন্য মাতম করে বিলাপ করে চিৎকার করে কান্না করছিল। ভাইরা আমার, বাপজিরা আমার, আজকের যুগের অনেক মা আমার, বোন আমার আছেন, কারো পিতা মারা গেলে, সন্তানাদি মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, তাদের জন্য আমরা মাতম করে করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করি। সুবহানাল্লাহ। এই কান্না করাটা কত ভয়াবহ কঠিন একটি গুনাহের কাজ, যদি আজকের যুগের আমার মায়েরা বোনেরা জানতে পারত, তাহলে কখনোই তাদের শোক পালন করে, তাদের শোকের জন্য সন্তান মারা গেছে, বিবিবাল বাচ্চা মারা গেছে, অন্ধকার নিরগ্ন করে চলে গেছে, তাদের জন্য মাতম করে বিলাপ করে চিৎকার করে কান্না করতো না। হয়তো আপনারা বলবেন, মাওলানা আমার পিতা মারা গেল, আমার সন্তানাদি মারা গেল, আমার স্বামী অন্ধকার কবরে চলে যাবে, কলিজার টুকরো নরের মনে সন্তান, আর আমার চোখ দিয়ে কান্না বের হবে না। এটা কেমন করে হতে পারে? আপনি কেমন কথা বলছেন? আমি কি করে বুকের মধ্যে ধরে রাখবো? অবশ্যই কান্না বের হবে। ভাইরা আমার, কান্না করাটা হারাম নয়, কিন্তু জাহেলিয়াত যুগের রীতিনীতির মতো, তাদের কৃষ্টি কালচারের মতো, তাদের যে কান্নার ধরন ভরণ ছিল, মাতম করে বিলাপ করে, বুকে আঘাত করে, গালে আঘাত করে, মাথার কাপড় ছিঁড়ে এইভাবে কান্না করা যাবে না। হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এর জন্য কত আযাব আপনাকে ভক্ষণ করতে হবে। শুধু একটি হাদিস আপনাকে আমি শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। وقال النبي صلى الله عليه وسلم النائحة إذا لم تتب قبل موتها تقام يوم القيامة عليها سربال من قطران ودرع من جرب। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর নরনারী তোমরা শুনে নাও, যাদের সন্তান মারা গেছে, পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য যারা মাতম করে বিলাপ করে চিৎকার করে করে কান্না করেছ, জাহেলিয়াতের যুগের মতো তোমার বুকে আঘাত করে, গালে আঘাত করে, মাথায় আঘাত করে, যারা তোমরা এইরকম করে কান্না করেছো, তোমরা সরে নাও, তোমার মৃত্যুর পূর্ব পর্যন্ত যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে নাও, তুমি যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, তাহলে আমার নবী বলেছেন ওই মহিলাকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। ইয়াকুলু আলাইহি আন্নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামাতি আলাইহা সিরবালুন মিন কতরানিন ওয়া দিরউন মিন জারাবিন। বিশ্ব নবী আমার বলেছেন, ওই মহিলাকে কাল কিয়ামতের দিনে আপনার কিনা আলকাতরার পায়জামা পরিধান করে দেওয়া হবে। শুধু এই নয়, আজকে পৃথিবীর বুকে আমরা দেখি আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের যখন আপনার কিনা স্কিনে কোনো আপনার চুলকানি হয়, তখন ওই জায়গাটা চুলকাতে চুলকাতে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন পরে সেটাকে ঘা করে ফেলে দেয়। কিন্তু বিশ্বনবী আমার বলছেন যে যে ব্যক্তি মাতম করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করেছিল, ওই মহিলাকে কাল কিয়ামতের দিনে তার দেহতে চুলকানি পচড়ার পোশাক পরিধান করে দেওয়া হবে। পৃথিবীর মানুষ, কিয়ামতের মানুষ দেখে বুঝতে পারবে, যাতে এই ব্যক্তি পৃথিবীর বুকে তার পিতা মারা গেছিল, তার মাতা মারা গেছিল, সন্তান আদি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছিল, তার জন্য মাতম করে করে বিলাপ করে করে চিৎকার করে করে কান্না করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনার পিতা মারা গেল, মাতা মারা গেল, সন্তানাদি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, এর জন্য মাতম করে বিলাপ করে চিৎকার করে কান্না করা যাবে না। আপনি যতক্ষণ কান্না করবেন, ততক্ষণ
ওই মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে। এর জন্য আপনাকে কাল কিয়ামতের দিনে পাকড়াও হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন যদি এইরকম ভাবে আপনি মাতম করে বিলাপ করে পর পুরুষের সামনে বেহায়ার মতো নির্লজ্জের মতো যদি এইরকম ভাবে বেপরদার মতো যদি কান্না করে থাকেন, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি হতে হবে। এর জন্য আপনাকে কাল কিয়ামতের দিনে পাকড়াও হতে হবে।